নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মীন লগ্ন মীন রাশির জাতক জাতিকাদের 2026 সাল কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে মীন রাশির বর্তমানে সাড়ে চলছে, এবং আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে আমি লগ্ন সাপেক্ষে ভিডিওতেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু সাড়ে বা ঢাইয়ার ক্ষেত্রে রাশিটাই সর্বাপেক্ষা প্রাধান্য পাবে। তো যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর যাদের মীন লগ্ন তাদের ক্ষেত্রে ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো উভয়েরাই অবশ্যই দেখবেন। এবং এছাড়া যে শুধু সাড়ে চলছে এটাই নেগেটিভ বিষয় কিন্তু কখনোই নয়। বর্তমান সিচুয়েশনে যদি আমরা দেখি, দ্বাদশে রাহু গোচর করছে, ষষ্ঠে কেতু গোচর করছে, সেদিক থেকে হেলথ নিয়ে কিছুটা সমস্যা জায়গা বর্তমানে চলছে। কিন্তু সব থেকে পজিটিভ দিক একটাই, যে এই বছর আপনাদের লগ্নাধিপতি বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর উচ্চস্থানে গোচর করবে। তো সেদিক থেকে বৃহস্পতিদেব আপনাদেরকে সর্বদাই পজিটিভ ইম্প্যাক্ট দেবে। তো সেই সময়টা কোনটা এবং সেখান থেকে কী কী লাভ আপনারা পাবেন সেই বিষয়টা নিয়েও আলোচনা হবে। এবং আপনাদের চতুর্থ অর্থাৎ সুখের অধিপতি এবং দাম্পত্য অর্থাৎ সপ্তম ঘরের অধিপতি বুধ কিন্তু বছরে 3 বার বক্রী হবে। সেই সময়টাতে কিন্তু আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনাদের লগ্ন বা রাশির ওপরেও কিন্তু শুক্র উচ্চ হবে, সেক্ষেত্রেও কিছুটা হেলথ ওয়াইজ সে ভোগাবে। প্রত্যেকটা বিষয় আমরা একদম ডিটেলে জানবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো মীন লগ্ন মীন রাশি 2026 সাল জ্যোতিষশাস্ত্র মতে কালপুরুষের কুণ্ডলীর সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। কেমন হয় এই সকল রাশি বা লগ্নের জাতক জাতিকারা? যথেষ্ট স্বাধীন চেতা, সত্যি কথা বলতে ভীষণ পছন্দ করে, নিজের ফ্যামিলির থেকেও বাইরের লোকের জন্য বাঁচতে এরা বেশি ভালোবাসে। তবে বারংবার ব্যবহার হয়ে পড়ে, তার কারণ হচ্ছে এরা সবাইকে সমান চোখে দেখে। রাজনীতি করতেও খুব পছন্দ করে, কিন্তু এরা যতটা এফোর্ট দেয় সেই অনুযায়ী এরা সাফল্যটা পেয়ে থাকে না। এবং এটাও একটা বিষয়, চারিদিক থেকে জ্ঞান অর্জন করার খিদে কিন্তু ভীষণ থাকে এদের মধ্যে। এবং মুখের ওপর সত্যি কথা বলার জন্য অনেক মানুষের কাছে কিন্তু খারাপও হয়ে যায়। তো এই বছরটা আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বছর। কেন? আপনাদের সাড়ে চলছে এবং আপনাদের লগ্নাধিপতি উচ্চ হবে বা রাশির অধিপতি উচ্চ হবে। তো সেই বিষয়টা কোন সময়টাতে কোন দিক থেকে সাবধানে থাকবেন সেটা আমরা স্ক্রিনে আলোচনা করব। তো চলে আসুন স্ক্রিনে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি, এটি একটি মীন লগ্নের জন্মছক। তো যদি আপনাদের মীনের ঘরে চন্দ্র অবস্থান করে তাহলে সেক্ষেত্রে আপনাদের হয়ে যাবে মীন রাশি। তো লগ্ন আর রাশির সাপেক্ষে কিন্তু আমরা প্রথমেই যে গ্রহটাকে নিয়ে আলোচনা করব সেটা কিন্তু শনিদেব। শনিদেব আপনাদের লগ্নতে অথবা রাশিতে গোচর করছে। তো দেখুন, লগ্নতে শনিদেব গোচর করবার জন্য আপনাদের কিন্তু ফিজিক্যালি একটু স্লো করে দেবে, কারণ লগ্ন হচ্ছে আমাদের ওভারঅল বডি, আমাদের মাথা। তো সেইখানে যখন শনিদেব গোচর করবে সেদিক থেকে আমাদের থিঙ্কিং পাওয়ারটাকে একটু স্লো করে দেবে। মানে ধরুন, যতটা আমরা এগোতে পারতাম ততটা হয়তো এগোতে পারবো না, কিন্তু এটা কি নেগেটিভ? একদমই নয়। কেন? দেখুন, এই লগ্ন সাপেক্ষে শনিদেব একাদশ ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়। একাদশ অর্থাৎ আয়, দ্বাদশ ঘর অর্থাৎ ব্যয়। তো আয় ব্যয়ের অধিপতি হয়ে আপনার লগ্নে গোচর করছে। তাহলে এই বছরের সবথেকে প্রধান টার্গেট কি থাকবে? আয় ব্যয়ের হিসাবটাকে একদম নিয়ন্ত্রণের মধ্যে রাখা। কি আয় করলাম, কি ব্যয় করলাম, পুরো ব্যাপারটাকে হিসাবের মধ্যে রাখা, যেটা শনিদেব সবথেকে বেশি করে পছন্দ করে। প্রথম পয়েন্ট গেল। এবং যেহেতু ধরুন দ্বাদশ ঘরের অধিপতি লগ্নে গোচর করছে, হেলথ ওয়াইজ কিছু খরচ কিন্তু শনিদেব বৃদ্ধি করাবে, এটাও একটা বিষয় চলে আসছে। এবং শনিদেবের যদি দৃষ্টিটা আমরা দেখি, প্রথমত তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের তৃতীয় স্থানে। তাহলে পরিশ্রম পরাক্রমের ক্ষেত্রে শনিদেবের এই দৃষ্টি আপনাদেরকে কিছুটা স্লো ডাউন করাবে। এবার স্লো ডাউন কেন করাবে? তৃতীয়ত পরিশ্রমের ঘর, সেখানে তো শনিদেব যখন অবস্থান করে ভীষণ ভালো ফলাফল দেয়, এইটাই আমরা জানি। তৃতীয় ষষ্ঠতে শনিদেবের অবস্থান খুব ভালো হয়, বা যে কোনো ধরে নিন নেগেটিভ গ্রহের অবস্থান খুব ভালো ধরা হয়। কিন্তু যখন তৃতীয় দৃষ্টি দেবে তখন আপনাদের কাজকর্মের মধ্যে কিছুটা ভুলভ্রান্তি বেরোবে বারংবার। তো সেই দিক থেকে আপনার মনে হবে যে যেই কাজটা একবারে বা দুবারে হয়ে যেত সেটা 4-5 বার করতে হচ্ছে, তার জন্য অধিক পরিশ্রম করতে হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার জায়গা দেবে। তবে টুকটাক ঘোরাঘুরি করে কর্ম করার দিক থেকে বেশ ভালো দেখা যেতে পারে, তবে সব ক্ষেত্রে নয়। বিশেষত ধরুন যারা ম্যানেজারের কাজ করছেন, বা যারা ধরে নিন কোনো অংশে যদি দেখা যায় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করছেন, সেক্ষেত্রে ভালো। এবং তৃতীয় দৃষ্টির মাধ্যমে আপনাদের ভাই বোনেদের সাথে কিছুটা দূরত্ব তৈরি করতে পারে, বা আপনার যদি নিজের ভাই বা বোন কেউ থাকে, বিশেষত বোনের ক্ষেত্রে আমি কথাটা বলবো, তাদের হেলথ ইস্যু কিন্তু এই বছরটা কিছুটা আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের সপ্তম স্থানে, বিবাহের ঘরে, ব্যবসার ঘরে। দেখুন, একাদশ ঘরের অধিপতি হয়ে ব্যবসার ঘরে দৃষ্টি পড়ছে, সেখানে ব্যবসা থেকে আয় উন্নতি হবে, বিবাহের যোগের জন্য খুব ভালো ধরা যেতে পারে। কিন্তু এইটা হচ্ছে একটা ফ্যাক্ট, যখন বিবাহ হবে, যখন ব্যবসা বাড়বে, তখন কিন্তু আপনাদের ব্যয়ও বৃদ্ধি পাবে। দ্বাদশে প্রথমত রাহু বসে আছে,
এবং দ্বাদশ ঘর আমাদের ব্যয়েরও ঘর। তাহলে সেই দিক থেকে যদি আমি প্রথমেই বলেছি আপনাদেরকে আয় ব্যয়ের হিসাবটাকে একদম নিয়ন্ত্রণ রেখে চলতে হবে, তাহলেই শনিদেব আপনাদেরকে সেরকম নেগেটিভ ফলাফল দেবেন। এবং দশম দৃষ্টি দশম স্থানে পড়ছে, তো কর্মের জায়গাটা কিছুটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, একটু বেশি এফর্ট দিতে হবে, তবে গিয়ে কর্মে সফলতা পাবেন। তবে যারা ধরে নিন নর্মালি রিসার্চের সাথে যুক্ত আছেন বা সামাজিক কর্ম এনজিওর সাথে যুক্ত আছেন, যারা লোহার বিজনেসের সাথে যুক্ত আছেন, মীন লগ্ন মীন রাশির মানুষ, তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালো। যতই 7.5 চলুক না কেন, মীন রাশি সাপেক্ষে যদি আমরা দেখি, যেহেতু ধরুন রাশিতে শনি গোচর করছে, এখানে আপনার দেখুন কেন 7.5টা রাশি সাপেক্ষে দেখা হয়। রাশি হচ্ছে আমাদের মন, চন্দ্রকে আমাদের মনের কারকত্ব দেয়া আছে। তো যখনই আমাদের মন দেখবেন, আমরা যা কিছু আমাদের হতে পারে মাথা সবথেকে গুরুত্বপূর্ণ, কিন্তু সব কিছু স্যাটিসফ্যাকশন আমাদের মন শান্তি তো সব শান্তি কথাতেই আছে। তো আমরা সব কিছু মনকে শান্ত রাখার জন্য করার চেষ্টা করি, কিন্তু করে আমাদের মাথা, কিন্তু শান্তি পায় আমাদের মন। কোনো অ্যাঙ্গেল থেকে আপনারা এই বিষয়টা রিলেট করে দেখতে পারেন। মানে সেই শরীরকে শান্তি দেওয়ার জন্য বা ধরুন মনকে শান্তি দেওয়ার জন্য শরীরকে খাটানো, এই হচ্ছে বিষয়টা আমি বোঝাতে চাইছি। তো সেই দিক থেকে যদি দেখা যায়, যখনই শনিদেব আপনাদের চন্দ্রের মানে আপনাদের রাশিতে অবস্থান করবে, তখন আপনাদের মনে হবে সব রকম দিক থেকেই যেন কোনো ব্লকেজ আসছে, স্লো হয়ে যাচ্ছে। এই সময়টা শেখার সময়, 7.5 চলছে মানে মারাত্মক নেগেটিভ একদম ভাববেন না। এটা আপনাদের শেখার সময় একটু স্লো ডাউনে যাবে, কোনো অসুবিধার জায়গা নেই। শনিদেবের গোচর নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না, ঠিক আছে। এবার জন্মকালীন যদি শনিদেব ভীষণ পীড়িত অবস্থাতে থাকে, তাহলে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে শনিদেবের রেমেডি ফলো করুন, বা আমি আপনাকে লাস্টে রেমেডি বলে দেবো, একদম দুশ্চিন্তা করার কিছু নেই। এরপরে যে গ্রহটার গোচর আমরা দেখবো, সেটা হচ্ছে রাহু আর কেতু। বৃহস্পতির গোচরটা সর্বশেষে আলোচনা করব, আপনাদের লগ্নাধিপতি হয়। রাহু বর্তমানে দ্বাদশে গোচর করছে এবং কেতু গোচর করছে আপনাদের ষষ্ঠ স্থানে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, আচ্ছা শনিদেবের একটা বিষয় আমরা মিস করে গেছি। শনিদেব কিন্তু 25শে জুলাই অবধি মার্গী থাকবে, তারপরে 26শে জুলাই থেকে বক্রি হবে এবং 11ই ডিসেম্বর সে কিন্তু গিয়ে আবার পুনরায় মার্গী হয়ে যাবে। মার্গী বক্রির বিষয়টা কি বলে দিই। প্রথমত এখন বর্তমান সিচুয়েশানে শনিদেব কিন্তু মার্গী অবস্থাতে লগ্নে গোচর করছে, সেক্ষেত্রে তার ফলাফলটা ঠিকঠাক ধরা যেতে পারে, কিন্তু যখনই সে বক্রি হয়ে যাবে তখন তার ফলাফলটা আরও স্ট্রং হয়ে যাবে। ওই সময়টা একটু আপস অ্যান্ড ডাউনস থাকবে। তার মানে 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অবধি যে সময়টা, ওই সময়টাতে শনিদেবের এফেক্টটা একটু বেশি থাকবে, এই হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখছি যে 5ই ডিসেম্বর অবধি কিন্তু রাহু কেতুর কোনো রাশি পরিবর্তন মানে 5ই ডিসেম্বরে হচ্ছে। ততএব রাহু আর কেতু গোটা বছরটাই আপনাদের দ্বাদশে এবং কেতু ষষ্ঠে গোচর করবে। তাহলে দ্বাদশ ঘর আমাদের ব্যয়ের ঘর, ভোগ সুখের ঘর। তো ভোগ সুখের জন্য আপনারা কিন্তু ব্যয় করবেন। দেখুন অ্যাকচুয়াল দ্বাদশ ঘর হচ্ছে ভোগেরই ঘর, কেননা ভোগের জন্যই আমরা সব কিছু ব্যয় করি, শয্যা সুখের ঘর। তো দ্বাদশে যেহেতু রাহু গোচর করছে, খুব সাবধানে কিন্তু আপনাদেরকে ব্যয় করতে হবে। অনেক ব্যয় কিন্তু নেগেটিভ খাতে হয়ে যেতে পারে, এটা একটা বিষয় চলে আসছে। এবং যেহেতু ষষ্ঠ স্থানে কেতু গোচর করছে, কেতু এমন একটা গ্রহ, ষষ্ঠে গোচর যখনই করবে আপনাদের কিন্তু হেলথ ইস্যু কোনো অংশে আপনাদেরকে ভোগাবে। কিন্তু হেলথ ইস্যুর উৎস কী সেটা আপনারা বুঝতে পারবেন না, ডাক্তার দেখাবেন, ডাক্তার রোগ ধরতে পারবেন না। তবুও আমি আপনাদেরকে বলে রাখছি, সূর্যের বছর এটা, আপনাদের লিভার কিডনি এই রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেটার খুব পজিটিভলি ট্রিটমেন্ট করান, না হলে কিন্তু ভবিষ্যতে কেতু মার্চ মাস অবধি খুব নেগেটিভ ফলাফল কিন্তু কেতু এখানে ষষ্ঠ স্থানে থেকে দেবে। এবং ঋণ এই সময়টাতে নেবেন না, ঋণ দেবেনও না যতক্ষণ ষষ্ঠে কেতু গোচর করছে, সেই ঋণটা নিয়ে খুব ভোগাবে আপনাদেরকে, এইটা একটা বিষয় থাকছে। আর কোনো কর্মের দিকেও কোনো রকম পজিটিভ ডিল আপনারা মার্চ মাসের অ্যাটলিস্ট মার্চ মাসটা পুরোটা করবেন না, মার্চ মাস অবধি সময়টা, যেহেতু কেতু ষষ্ঠে আছে। আর দ্বাদশে যেহেতু রাহু আছে, ধরুন কোনো অংশে কোনো ক্ষেত্রে ঘুষ দিতে হয় বা ডোনেশন দিতে হয়, এরকম কিছু দেবেন না, সেই টাকাটা জলে যেতে পারে। আর এই বছরটা শেয়ার মার্কেট স্টক মার্কেটের জন্য খুব ভালো আপনাদের, কিন্তু আমি বলবো মার্চের পর থেকে, একদম মার্চের পর থেকে আপনারা যান, কোনো অসুবিধা নেই। এছাড়া আমরা দেখুন 5ই ডিসেম্বরের পরে রাহু কেতু রাশি পরিবর্তন করছে, মানে এই বছরটা অলমোস্ট এন্ড। তারপরে সে পঞ্চমে আসবে এবং রাহু একাদশে আসবে। রাহু একাদশে আসছে মানে দারুণ বিষয় আপনাদের এই সামনের আগামী বছরের, মোটামুটি এই বছরের এন্ডিং থেকে যখন রাহু একাদশে আসবে সব রকম দিক থেকে আয় উৎস বৃদ্ধি করবে। কিন্তু কেতুর পঞ্চম গোচরটা নেগেটিভ হবে, সন্তান সুখের ক্ষেত্রে বাধা তৈরি করবে এবং আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যার জায়গা নিয়ে আসবে। সেটা এই বছরের শেষ থেকে, সেটা আমরা আগামী বছরের ভিডিওতে ইনক্লুড করে নিয়ে আসবো। এছাড়া ধরুন মাসিক রাশিফল বা রাহু কেতুর রাশি পরিবর্তনের সময় তো আমরা ভিডিও নিয়ে আসবো। তো এই বিষয়টা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা আসবো মেন গ্রহ বৃহস্পতি, যার উপর মেন আমাদের ফোকাস। কেন আপনাদের লগ্নাধিপতি হয় এবং দশম ঘরে, অর্থাৎ কর্ম এবং মাথা দুটোর অধিপতি হয়ে বৃহস্পতিতে বর্তমানে আপনার চতুর্থে গোচর করছে, কিন্তু সে চতুর্থে বক্রি গ্রহের ক্ষেত্রে আমি কি বললাম, সেই লেভেলের ফলাফলটা পাবো না আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতির থেকে। লগ্নপতি যখনই বক্রি হয়, বক্রি অর্থাৎ উল্টো ফলাফল দিচ্ছে, দেখবেন এই সময়টাতে আপনাদের মাথা কাজ করছে না। একটা প্ল্যানিং আপনারা এই গোটা বছর ধরে করেছেন যে বাড়ি করবেন বা গাড়ি কিনবেন, কোনো জায়গা থেকে দেখবেন সব বিষয়টা ঘেঁটে যাচ্ছে।
এই সময়টা কতদিন অবধি থাকবে? 11ই মার্চ অবধি বা 10ই মার্চ অবধি থাকবে। কেন 11ই মার্চ বৃহস্পতিদেব কিন্তু মার্গী হয়ে যাবে। তো বৃহস্পতিদেব মার্গী হয়ে যাওয়ার পরে একদম 100% আপনাদেরকে বলতে পারি 11ই মার্চ থেকে 2রা জুন অবধি যে সময়টা পাচ্ছেন, গাড়ি বাড়ি সব কিছুর জন্য খুব ভালো। যে কোনো আপনারা গৃহ পরিবর্তন করতে চাইছেন তার জন্য খুব ভালো, নতুন গাড়ি কিনতে চাইছেন, পুরাতন গাড়ি কিনতে চাইছেন, সব কিছুর জন্য খুব ভালো, কোনো অসুবিধা নেই বৃহস্পতির এই অবস্থান। মাতৃসুখও ভালো ফলাফল আমরা পাবেন। এবং 2রা জুনের পর বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চমে আসবে। দীর্ঘ 12 বছর পর বৃহস্পতিদেব উচ্চ হবেন আপনাদের লগ্নপতি এবং দশম ঘরের অধিপতি। প্রথমত পঞ্চমে যে গোচরে আসছে, সবথেকে আগে আপনাদের পঞ্চম ঘর রিলেটেড সর্বসুখ আপনাদেরকে দেবে। আপনাদের এডুকেশন, আপনাদের প্রেম সম্পর্ক, আপনাদের সন্তান সুখ, সব রকম দিক থেকে এই সময়টা ভীষণ ভালো বৃহস্পতির গোচর। এবং তার পরবর্তী বৃহস্পতির যে দৃষ্টিটা আমরা দেখব, এখানে দেখুন বৃহস্পতি কিন্তু এখান থেকে পঞ্চম দৃষ্টি দেবে কোথায়? আপনাদের নবম স্থানে। এখান থেকে ভালো করে বুঝবেন, 1 2 3 4 5 এইখানেই কিন্তু পঞ্চম দৃষ্টি পড়ছে নবম স্থানে। তো ভাগ্যের ঘরে লগ্নাধিপতি এবং দশমপতি হয়ে দৃষ্টি দিচ্ছে, মানে ভাগ্যের দরজা খুলবে বৃহস্পতি, আপনাদের লগ্নপতি হয়। খুব ভালো, পিতার সাপোর্ট পাবেন, ঘোরাঘুরির জন্য খুব ভালো সময়, ধার্মিক স্থান ঘুরতে যাবেন, খুব ভালো। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? একাদশ স্থানে। ইচ্ছা পূরণ, আয় উন্নতি সব কিছুর জন্য খুব ভালো সময়। এবং আপনাদের তার পরবর্তীতে যেটা দেখব, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো একাদশে দৃষ্টি, এটাও মাথায় রাখতে হবে। এবং আপনাদের এখানে নবম দৃষ্টি পড়বে কোথায়? লগ্নতে বা রাশিতে। তাহলে এই যে শনি যে এতটা নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছিল, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেবের দৃষ্টি যে স্লো ডাউনটা করছিল সেটা কাটিয়ে দেবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, মেন্টাল স্টেবিলিটি বৃদ্ধি করবে, 7.5 নেগেটিভ ইম্প্যাক্ট অনেক কমিয়ে দেবে, যেহেতু বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নের ওপর। তাহলে সেই হিসাবে যদি দেখি, এখানে বৃহস্পতিদেব কিন্তু থাকবে 31শে অক্টোবর অবধি। তো 31শে অক্টোবর অবধি মানে 2রা জুন থেকে অক্টোবর মাসটা গোটাটাই আপনাদের জন্য ভীষণ ভালো সময় সব রকম দিক থেকে। 7.5 চলুক, নেগেটিভ যা ইচ্ছা চলুক না কেন, বৃহস্পতিদেব কিন্তু পঞ্চমে এসে সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে দিয়ে দেবে। তারপরে কিন্তু বৃহস্পতিদেব গোচরে যাবে 31শে অক্টোবরের পরে ষষ্ঠে। এই যে আমি প্রথম থেকে বলে আসছি যে রোগ নিয়ে ওই সমস্যাটা আপনাদেরকে ধরুন মার্চ অবধি সাবধানে থাকতে বললাম, মার্চের পর থেকে আপ টু আপনাদের 31শে অক্টোবর অবধি কোনো সমস্যা নেই। কিন্তু ওই অক্টোবরের পরে মানে নভেম্বর আর ডিসেম্বরের 5 তারিখ অবধি, গোটা নভেম্বর মাস আর ডিসেম্বরের 5 তারিখ অবধি, যেই সময়টাতে বৃহস্পতি আর কিন্তু দুজনে এখানে থাকবে, তখন কিন্তু পুনরায় রোগ নিয়ে আপনাদেরকে ভোগাবে, ভালো রকম ভোগাবে। যাদের সুগার আছে, যাদের হাই প্রেশার আছে, কোলেস্ট্রল আছে, এই বিষয়গুলো নিয়ে বেশ ভালো রকম কিন্তু বৃহস্পতি কেতুর কম্বিনেশন আপনাদেরকে ভোগাতে পারে। তো এই সাবধান, একদম সাবধানে থাকতে হবে। মীন লগ্ন, মীন রাশির মানুষ যারা ধরুন অ্যালকোহল খান বা এইরকম কিছু নেশা আছে, খুব এই বছরটা পারলে বা শেষের দিকটা একদমই মেনটেন করতে হবে আপনাদেরকে। অক্টোবরের পর থেকে কোনো রকম যাওয়া যাবে না, কোনো রকমভাবেই নয়, কোনো সময়তেই খাওয়াটা উচিত নয়। কিন্তু তবু বলবো এই বছর একদমই যাওয়া যাবে না, সেক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আপনাদের লিভারের ওপরে। ষষ্ঠ স্থানে বৃহস্পতি কেতু। পুনরায় আবার ধরুন ডিসেম্বর মাসে বৃহস্পতিতে ফিরে যাবে এবং এখানে জুন মাস অবধি থাকবে, 2027-এর কথা আমি বলছি। তো অতএব এইটা শুধু ওই একটা মাস আপনাদেরকে খুব সাবধানে থাকতে বলবো, যখন বৃহস্পতি আর কেতুর কম্বিনেশনটা চলবে। বাদ বাকি কিন্তু বৃহস্পতি আপনাদেরকে পূর্ণরূপে সাপোর্ট দেবে, পরিষ্কার। এবার আমরা চলে আসবো যে মানে বৃহস্পতিদেবের গোচরটা নিয়ে আলোচনা হয়ে গেল। এবার আমরা আসবো বুধের গোচর নিয়ে। কেন বুধ এই বছর 3বার বক্রী হবে। বুধ হচ্ছে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি হয়, মিথুন এবং কন্যার অধিপতি হয়, অর্থাৎ আপনার সুখ এবং দাম্পত্য ঘরের অধিপতি হয়। তাহলে প্রথমত হচ্ছে 26শে ফেব্রুয়ারি থেকে 20 মার্চ অবধি মিনেতেই কিন্তু বুধ বক্রী হবে, ভালো করে বুঝবেন। 26শে ফেব্রুয়ারি থেকে 20 মার্চ মীন রাশিতেই কিন্তু বুধ গোচর করবে এবং এইখানেই কিন্তু সে বক্রী হবে। তাহলে এই পার্টিকুলার সময়টাতে আপনাদের মাথা কাজ করবে না। কেন সেই সময়টা অবধি কিন্তু আমরা যদি দেখি আপনাদের বৃহস্পতিদেব জাস্ট বক্রী থেকে মার্গী হয়েছে। তার মানে হিসাব কি বলছে, 26শে ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ অবধি সময়টা কোনো বড় ডিসিশন নেবেন না বুধ বক্রী হওয়ার জন্য। পার্টনারের সাথে কিছুটা সমস্যার জায়গা আসতে পারে আপনার ভুলের জন্য, তো ওই জায়গাটা মেনটেন করতে হবে। তার পরবর্তীতে সে বক্রী হবে 29শে জুন থেকে 26শে জুলাই কর্কটে, অর্থাৎ পঞ্চমে। পরিষ্কার কোন সময় থেকে? 29শে জুন থেকে 26শে জুলাই, 26শে জুলাই না, 23শে জুলাই অবধি। 23শে জুলাই অবধি বুধ কিন্তু এইখানে আপনাদের পঞ্চম স্থানে বক্রী হবে। তাহলে সেই সময়টাতে কিন্তু অলরেডি আপনাদের এখানে বৃহস্পতি গোচর করবে। তো সেই দিক থেকে অতটা নেগেটিভ নয়, তবুও আমি বলবো যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটের সাথে যুক্ত আছেন তারা এই সময়টাতে একটু স্লো হয়ে যাবে। আর আপনাদের সন্তানের কিছু ভুলভ্রান্তি যেগুলো দেখতে পাবেন, সেটা সহজে একটু ম্যানেজ করে নেবেন। তাদের ভুলগুলো একটু বেশি আপনারা দেখতে পাবেন, বা তাদের একটু দেখবেন সেই সময়টাতে একটু বেশি অবাধ্য হয়ে যাচ্ছে, এই সমস্যাটা দিতে পারে। এরপরে যখন হবে 24শে অক্টোবর থেকে 13ই নভেম্বর আপনাদের
এইখানে হবে কিন্তু বৃশ্চিক রাশিতে। কবে থেকে? 24শে অক্টোবর থেকে 13ই নভেম্বর। তাহলে এই সময়টাতে যখন নবমে আপনাদের বুধ বক্রি হবে, সেই সময়টা খুব সাবধানে আপনাদেরকে থাকতে হবে। কোন দিক থেকে যদি ঘোরাঘুরি করতে চান, সব কিছু জিনিস ঠিকঠাক নিয়েছেন কিনা, টিকিট কনফার্ম হয়েছে কিনা, সব কিছু দেখে যাবেন, নালে ভুলভ্রান্তি হবে। এই দিকটা আপনাদেরকে মেনটেন করতে হবে। আর বাবার সাথে বা পিতার সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, এছাড়া কোনো সমস্যার জায়গা দেখছি না। এবং এরপরে যেটা দেখছি, বছরের একদম শুরুতে মকরে কিন্তু আপনাদের মঙ্গল উচ্চ হয়ে থাকবে, একদম বছরের শুরুতেই থাকবে। আমি প্রপার ডেট আপনাদেরকে বলে দিচ্ছি। 15ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি, মানে আজকে ধরে নিন 15ই জানুয়ারি থেকে, এখনও 15ই জানুয়ারি আসেনি যদিও, তো এইখানে আপনাদের মঙ্গল উচ্চ হয়ে থাকবে। একাদশ স্থানে মঙ্গল উচ্চ আপনাদের দ্বিতীয় ঘর এবং নবম ঘরের অধিপতিও। তাহলে এই পার্টিকুলার সময়টাও আপনাদের আর্নিংসের জন্য, ইচ্ছা পূরণের জন্য খুব ভালো সময়। তবে বড়সড় কোনো রিস্ক নিতে যাবেন না, একটু সমস্যার জায়গায় আসতে পারে। কারণ মঙ্গল যখনই একাদশে উচ্চ হবে তখন আপনাদের চাহিদা মারাত্মক বৃদ্ধি করে দেবে, যেটা চাই সেটা তো চাই। তো একটু মেনটেন করে চলবেন, কারণ আপনারা যে গতিটা চাইবেন সেই গতিটা শনিদেব দেবে না। মঙ্গল আপনাদেরকে 100% গতির দিকে টানবে, আর শনিদেব দেবে না। তো এর মধ্যিখানে মেন্টাল দোটানায় ভুগে আপনারা মেন্টালি প্রবলেমে পড়ে যাবেন। এই বিষয়টা একটু আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে, ঠিক আছে? এবং আর একটা সময় আপনাদেরকে বলে রাখছি, আপনাদের তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতিও শুক্র, যদিও শুক্র নৈসর্গিক শুভ গ্রহ, তবুও বলছি শুক্র কিন্তু 2 মার্চ থেকে 25শে মার্চ অবধি শুক্র কিন্তু, ভালো করে বুঝবেন, 2 মার্চ থেকে 25শে মার্চ অবধি আপনাদের লগ্নতে উচ্চ হয়ে গোচর করবে। ওই সময়টাতেও কিন্তু হেলথের জায়গাতে কিছুটা প্রবলেম দিতে পারে। শ্বশুরবাড়ি রিলেটেড কিছু সমস্যা, যারা বিবাহিত সেদিক থেকে কিন্তু বেশ ভালো রকমভাবে আপনাদেরকে ভোগাতে পারে। এই সময়টাও আপনাদেরকে সাবধানে থাকতে হবে। প্রত্যেকটা টাইম কিন্তু মেনশন করে দিচ্ছে। বাদ বাকি যদি আমি বলি, খুব একটা ভয় পাওয়ার কিছু নেই। এই বছর আপনাদের সবথেকে বেস্ট হবে, যদি পারেন সারা গোটা বছরটাই আপনারা ভগবান শ্রী কৃষ্ণের আরাধনা করুন। যদি পারেন আমাদের পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে একবার অবশ্যই দর্শন করে আসুন। গোটা বছর যখন আপনারা সুযোগ পাবেন, যে কোনো ধরে নিন ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণের যা মন্দির আছে, যেটা আপনাদের পক্ষে সম্ভব হয়, গোটা বছরে চেষ্টা করেন একবার হলেও গিয়ে ভিজিট করে আসা। এক্ষেত্রে ভীষণ ভালো ফলাফল পাবেন, কেন পঞ্চমে বৃহস্পতির গোচরও সাপোর্ট দেবে আপনাদেরকে। আর যদি না পারেন, কোনো কারণে হয়ে উঠছে না, তাহলে রেগুলার ওম নমো ভগবতে বাসুদেবায় সকালবেলা 11 বার পাঠ করে দিন শুরু করুন। এই বছরের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে ছুঁতে পারবে না। শনিদেব লগ্নে থাকলেও, রাশিতে থাকলেও, সাড়ে চললেও, যদি জন্মকালীন জন্মছকে শনিদেব খুব নেগেটিভ না থাকে, তাহলে আমি বলবো কোনো ভয় পেতে হবে না সাড়ে নিয়ে। জোর দিয়ে বলে রাখলাম, সাড়ে সর্বদাই কৃতকর্মের ফল। ভালো ফল যদি ভালো কর্ম করে আসেন, সাড়ে আপনাদেরকে সাপোর্ট দেবে। আর শনিদেব এই বছরের মিডিলের পর থেকেই আপনাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করে দেবে, কেন সাড়ে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে। তো আপনাদের গতি বাড়ানোর জন্যই শনিদেব এসেছে, তার জন্য একটু স্লো করছে, পেছন দিকে টানছে, এবার ছাড়বে আস্তে আস্তে, কোনো চিন্তা করার কিছু নেই। তো এই ছিল আমাদের মীন লগ্ন মীন রাশি 2026-এর বর্ষফল নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নতুন সিরিজ নিয়ে আসছি আমরা এই সপ্তাহ থেকেই। নমস্কার।